وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহর গোলামির কথা পরেই আবার মা বাবার খেদমতের কথা। এই যে আল্লাহর কালামের আলোচিত যুগলগুলো রয়েছে, এই যুগলগুলোর বিধান হলো কেউ যদি একটা জিনিস ফলো করে তাহলে সে সফল হয় না, দুটোটা একসাথে ফলো করতে হয়। অর্থাৎ কেউ যদি আল্লাহর গোলামি করে কিন্তু মা বাবার খেদমত যদি না করে তাহলে ও জান্নাত পায় না। আবার মা বাবার খেদমত খুব করে কিন্তু আল্লাহর গোলামি করে না, শুধু মা বাবার খেদমত দিয়েও আল্লাহর জান্নাত পায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ যাকাত আদায় করে, নফল ইবাদত করতে করতে কপালের ভেতরে ইবাদতের সেজদার দাগ ফেলে দিছে, কিন্তু মা বাবার দিকে খেয়াল করে না। ওর এত গোলামি করবার পরেও এই মুমিন তার শুধু গোলামির দ্বারা আল্লাহর জান্নাত পাবে না, যতক্ষণ না পর্যন্ত তার মা বাবা তার উপরে সন্তুষ্ট না হবে। এ কারণে লাইলাতুল বরাতে কদরেও আকুল ওয়ালিদাইন, সন্তানের ভেতরে যারা মা বাবার অবাধ্য সন্তান তারা ক্ষমা পায় না। আবেদ কিন্তু খাদেম না, খেদমতের মাদ্দা নাই, মা বাবার খেয়াল নাই। মা বাবা আছে কার কার? মা আছে, বাপ আছে, যে কোনো একজন আছে অথবা দুইজন আছে, এরা হাত তোলেন। যেমন আমার মা বাবা আছে, আমি হাত তুললাম। আমাদের হালত হলো কি জানেন? আমরা যদি খালি ইবাদত করি জান্নাত পাবো না, যদি না মা বাপ সন্তুষ্ট না করি। হাত নামা, আবার হাত তোলেন, ব্যায়াম করতে থাকে, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলে ওয়াদা করিতেছি আব্বা আম্মাকে কষ্ট দিব না। এই পিচ্চিরা জোরে করে কষ্ট না কেন? যুবকরা জোরে করে বলো কেন? বলো কষ্ট দিব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার আপনারা এমন কিছু পরিবহন পাবেন যার পেছনে লেখা আছে মা বাবার দোয়া পরিবহন। আপনাদের কক্সবাজারে আছে এগুলো? দেখটা মা বাবার দোয়া পরিবহন। আমি এক হোটেলে ঢুকছি, হোটেলের নাম মা বাবার দোয়া রেস্টুরেন্ট। আমার কৌতূহল জাগলো, এই হোটেল মালিক তো মা বাবার বড্ড ভক্ত। আমি যা বললাম কিরে এই হোটেলের মালিক কই? কয় ক্যাশে বসা। তা আমি ক্যাশের কাছে যায় দেখি সিনেমা দেখি রাত 2টার সময়, রাত কিন্তু 2টা বাজে, সে হিন্দি ফিল্ম দেখতেছে। কে ঢুকতেছে কে বাইরে হইতেছে এটি খবর নাই, হ্যাঁ নজর ওই পাশে একটা টিভি আছে, এইদিকে খুব দেখতেছে। আমি যা বললাম এতগুলো হুজুর আসছি, একটু ওইটা বন্ধ করে এইদিকে চান না, আমগুলো একটু দেখেন। পরে বন্ধ করে তাকাইছি। আপনি তো মা বাবার খুব ভক্ত গো। হ্যাঁ হুজুর, মানে এই কথা বলছি আর ভুলে গেছে আর কি, মানে পাম পড়ছে না, একটু হাওয়া পড়ছে। জি হুজুর, যখনই বাইরে যাই বাবা মার কাছে বলে যাই, যখনই বাড়িতে যাই মা বাবার সাথে আগে দেখা করি, সব তাদের তাকাজাগুলো সব আমি পুরা করি, খুব খেদমত করি হুজুর। এই যা আছে সব ওনাদেরই দোয়া। দেখেন না হুজুর, রেস্টুরেন্টের নাম মা বাবার দোয়া রেস্টুরেন্ট। আগে 2টার সময় সিনেমা দেখতেছেন,
রাত 2টার সময় এমন সিনেমা দেখতেছেন কেন? জব নাই, জব দেওয়ার ক্ষমতাই নাই। বললাম নামাজ পড়েননি? কয়টা এখনো দড়ি নাই। আর নামাজ পড়েন না, রাত 2টার সময় তাহাজ্জুদের সময় হিন্দি ফিল্ম দেখেন। আর মা বাবার দোয়া, রেস্টুরেন্টে বসে বসে মা বাবার খেদমত কিয়ামত পর্যন্ত করলেও আল্লাহর জান্নাতের চাবি তো আপনাকে দেয়া হবে না। শুধু মা বাবার দোয়া দিয়ে জান্নাত না, আবার শুধু গোলামির দ্বারাও জান্নাত না। এ কারণে আল্লাহর কালামে দুইটাকে আল্লাহ জোড়া করে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই জোড়া বর্ণনাগুলোর বিধান হলো একটা ফলো করলে জান্নাত পাওয়া যায় না, আর একটাও লাগে। দুটোটা এক জায়গায় যদি নেগেটিভ পজিটিভ বানানো যায় তো ইমানের বাতি জ্বলে যায়, যে বাতি দিয়ে দেখে দেখে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই রকমই একটা বর্ণনা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমাদের দেশে কিন্তু, আমার কথাগুলো খেয়াল করতেছেন তো? হ্যাঁ, আমাদের দেশে কিন্তু 50% মানুষের প্রায় যাকাত ফরজ। 50%। কারণ 50,000 টাকা অ্যাভেলেবেল ক্যাশ এটা প্রায় মানুষেরই আছে, ইল্লা মাশাআল্লাহ আছে, দরিদ্রদের নাই, ঠিক আছে। কিন্তু মোটামুটি যে সচ্ছল তার 50,000 টাকা কি আছে, ক্যাশ থাকে, পড়ে থাকে। গহনা, বিবির গহনা, ছেলে মেয়ের গহনা, কিছু ঘরে মজুদ টাকা 50,000 টাকা হয়ে যায়। আর যদি এই ওই 52.5 তোলা রূপা, এর মূল্য আর কত, 42-43,000 টাকা হবে। এত পরিমাণ টাকাও যদি কারোর ঘরে মজুদ থাকে আর সে যদি হিসাব করে 40 ভাগের 1 ভাগ যাকাত না দেয়, তাইলে তার নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ। আরো আস্তে করে বলে, আস্তে বলতে বললো আর জোরে বললেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে নামাজ পড়ে কিন্তু কি দেয় না, যাকাত দেয় না। এই স্টাইল যারা আছে এদের জমাকৃত মাল, হালাল মালও যদি হয়, তারপরেও এই মালগুলার কারণে তাদের কামাই হারাম হয়ে যায়। 1 বোতল শরবতে 1 চামচ মদ গেলে যেমন পুরা শরবত বাতিল হয়ে যায়, ওই 2-4 হাজার টাকার যাকাত বের না করার কারণে তার হালাল মাল হারাম লি গায়রিহি, হারাম মিশ্রিত থাকার কারণে হারামের হুকুমে পড়ে যায়। আর যার কামাই হারাম তার নামাজ কবুল হবে? এই কারণে শরীয়তে ইসলামে যারা যাকাত দেয় না তাদের সাথে যুদ্ধ করা যায়। কাফেরের সাথে যেমন যুদ্ধ করা যায়, মুনকিরিনে যাকাতের সাথে যুদ্ধ করা যায়। আমাদের দেশের সবাই যদি হিসাব করে যাকাত দিত তাহলে ভিক্ষা দেওয়ার মানুষ পাওয়া যেত না, সারা বছর ভিক্ষা করতে হইতো না দরিদ্রদের। ম্যাক্সিমাম মানুষ এমন যারা যাকাত দেয় হিসাব করা ছাড়া, মানে যাকাত তার আছে 10 লাখ, দেয় 2 লাখ, আর বাকি 8 লাখ নিজের যাকাত নিজেই খায়। মানে যেহেতু দেয় না তাহলে ওটা কি নিজেরটা নিজে খাইতেছে না? নিজের যাকাত যে নিজে খায় ও হলো কুগুলাম, সুগুলাম না। এটা গল্প শোনাই। কিছুদিন আগে একটা ডায়েরি ফার্ম উদ্বোধনে, মানে বড় ডায়েরি ফার্ম, এটা দুয়ার জন্য আমাকে নিয়ে গেছে। 3টা গরু বাচ্চা দিছে।
তিনটা। আমারে বলে হুজুর এগুলোর একটু ফুটো দিয়ে যান যেন দুধ বেশি হয়। দুধ জাত যদি ভালো হয় তো এমনি ফু দিলে কি আর দুধ বাড়বো? তাও দেন। এই ফাঁকে দৌড়ে আসছে ওই যে রাখাল যে এই ডায়েরি ফার্ম দেখাশোনা করে, ও দৌড়ে এসে কয় হুজুর ওরে ফু দিয়েন না। আমি কেন ওরে ফু দিব না কেন? এই দুইটারে দেন, ওকে দিয়েন না। কেন? কয় ওরে জব করবো, ওরে ফু দিয়ে লাভ কি? কেন জবাই করবেন ওকে? কয় ও হারামি, ও নিজের দুধ নিজেই খায়, এখনো পর্যন্ত 1 কেজি দুধ ওর থেকে বাইর করতে পারি। আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমি আগে জানতাম না যে গরু নিজের দুধ নিজে খায়, এটা জানতাম না। ওই যায় তখন শুনলাম যে গরু নিজের দুধ নিজে খায়। আমি কেমনে খায়? কয় পায়ের নিচ দিয়ে মাথা দিয়া ওলান টেনে টেনে খায়, চান্স পাইলেই কামটাও করে, নিজের দুধ নিজে খায়। তো নিজের দুধ যে নিজে খায় ওকে তো ডায়েরি ফার্মে রাখার দরকার নাই। আমি বললাম কি করবেন? মাদ্রাসায় নিয়ে জব দিব 2-4 দিনের মধ্যে। আমি বললাম এখন তো জবাই করা যাবে না, কারণ এই বাচ্চাটা দুধ খায় মার, এই কয়েকদিন মা আর পোলা দুইজনে মিলে জিলে নিজেরটা খায়। পরে যখন এই বাচ্চাটা অন্য খাবার খাওয়া শিখবে ওই সময় সেটা ফেলে মাদ্রাসায় ছেলেবেলেদের খাওয়াই দিয়ে। তো নিজের দুধ নিজে খায়, এই গরুটা যেমন রাখার উপযুক্ত গরু না, ওই রকম নিজের যাকাত যে নিজে খায়, ওর মাল ওর হায়াত আল্লাহ পাকের কাছে নিরাপদ না। নিজের যাকাত নিজে মানে হিসাব করে যাকাত দেয় না, নিজেরটা নিজেই খায়। আমার কাছে এক লোক আসছে, এসে বলে হুজুর আমি যাকাত বের করছি। আমি কি মাশাআল্লাহ যাকাত বের করছেন, ভালো কথা। কয় হুজুর নিয়ত করছি এগুলো নিয়ে চিল্লায় যাওয়ার, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে ব্যয় করব। আমি কইতে আল্লাহর রাহে ব্যয় করবেন, যাকাতের টাকা কেন? নিজের টাকা দিয়ে যাইতে পারেন না? এটা তো আল্লাহর রাহে ব্যয় হইলো। আমি কই আল্লাহর রাহে ব্যয় হইলো ঠিক আছে, কিন্তু অন্যদেরকে খাওয়াইতে যায় তো নিজেও কিছু কিছু খাবে, তখন কি হবে? এটা তো খেয়াল করিনি। আমি বললাম যাকাত বের করেছেন, বের করা আপনার কাজ, মাসরাফে পৌঁছে দেন, ব্যয় করা তাদের কাজ। মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ দিয়ে দেন। তো মুহতারাম হাজিরিন, যদি কেউ যাকাত ইচ্ছে করে না দেয় তাহলে তার নামাজ কবুল হয় না। এ কারণে যারা নামাজ পড়েন কিন্তু হিসাব করে যাকাত দেন না, তারা সাবধান। আল্লাহর কোরআনে 30 জায়গারও বেশি জায়গায় আল্লাহ এটারে জোড়া বানায় বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আবার অনেকে আছে দান সদকা করে কিন্তু নামাজ পড়ে না। যারা দান সদকা করে, যাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, ওদের কাছে ভালো জিনিসের দাম নাই, বিরিয়ানির দাম নাই, পান্তা ভাতের দাম ওর কাছে। এগুলো চালাক না বোকা। যারা যাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, তাদের যাকাত কবুল হয় না। একটার সাথে আরেকটা সম্পৃক্ত, নেগেটিভ পজিটিভের মতন। নেগেটিভ পজিটিভ যেমন দুইটা এক জায়গায় করলে বাতি জ্বলে, এই ইবাদত গুলো দুটোটা একসাথে আদায় না করলে আদায় হয় না। এ কারণে আল্লাহর কালামে আল্লাহ তাআলা এই দুটোটাকে জোড়া করে বর্ণনা করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তবে শরীয়তে ইসলামে নামাজের চাইতে মূল্যবান কোন ইবাদত নাই। এ কারণে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব সবার আগে নেবেন। আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। যারা এই নামাজ ছেড়ে দিল
অন্য ছোট ইবাদত গুলো গ্রহণ করলো, তারা হলো বুকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সদস্য। বুঝেন নাই কথাটা? বুঝে থাকলে বলেন তো, যাকাতের দাম বেশি না নামাজের দাম বেশি? আরো জোরে বলেন। কিছু আছে দরুদ পড়ে দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু দাঁড়ায় নামাজ পড়ে। বলুন তো, দরুদের দাম বেশি না নামাজের দাম বেশি? হ্যাঁ, কিছু আছে খুব জিকির করে কিন্তু নামাজ পড়ে না। জাকের পার্টির সদস্য থাকার জন্য খুব জিকির করে কিন্তু নামাজ পড়ে না। বলুন তো, জিকিরের দাম বেশি না নামাজের দাম বেশি? আপনারা কিছু যুব সমাজ আছেন যারা ওয়াজ করান, ওয়াজ শোনেন কিন্তু নামাজ পড়েন না। রাগ হইছেন? মাইন্ড করছেন? হুজুর আমাদের সামনে আমাদের বদনাম করে। ওয়াজের আয়োজন করেন, ওয়াজও শোনেন কিন্তু নামাজ পড়েন না। বলুন তো, ওয়াজের দাম বেশি না নামাজের দাম বেশি? আওয়াজ করে বলেন, কোনটার দাম বেশি? জোরে বলেন। এখন আমি যদি বলি যে ঈশার নামাজ কে কে পড়েন নাই, তাহলে তো ধরা খেয়ে যাবেন। তা বলবো না। আবার অনেকে নিয়ত করে রাখছেন ফজরও পড়বো না। দুইজন লোক আইছে করে একটু দেখে আসি, খালি ইউটিউবে দেখি। এমন ওয়াজের শ্রোতা যারা, তাদের কিন্তু খুব বেহাল হালাত। যারা নামাজ পড়ে, আমি যখনই ঢুকি তা আমি ওকে একদিন জিজ্ঞাসা করলাম, এই তুই তো খুব ওয়াজ শুনিস রে? কয় হ্যাঁ, আমার এই মোবাইলটা পুরাটা বুঝাই ওয়াজ, আপনার বয়ানও প্রায় 50টা আছে। মাশাআল্লাহ, তুই তো আমারও এক নাম্বার একজন ভক্ত রে। কয় এই ওয়াজ শুনে শুনেই আমি ঘুমাই আল্লাহ দিলে, আবার ওয়াজ শুনে শুনেই ঘুম থেকে জাগে, সব সময় এই কাজ করি। তুই নামাজ পড়ো না কেন ঠিক মতো? তোমাকে তো মসজিদে দেখি না। একটু নাইট ডিউটি করি তো, ওইটার টাইম পাই না। নাইট ডিউটি করে বিদায় কিসের টাইম পায় না? কথা বলো না কেন? হ্যাঁ, ওয়াজ মাহফিলের মাইকিং করতে যায়, নামাজের টাইম পাইছো না? আস্তাগফিরুল্লাহ। আমার এক কাজিন আছে, আত্মীয়। ও 10, এই যে যেমন আপনারা যেমন সিএনজি নিয়ে 40 কিলোমিটার দূর থেকে আসছেন, 25 কিলোমিটার দূর থেকে আসছেন, ওর একটা মোটরসাইকেল আছে। ও ওয়াজ শুনলেই ওইটায় তেল ভরে আর দূরে দূরে যায়। তা আমি ওকে বললাম, তুমি তো বহু দৌড়াদৌড়ি করো কুয়াশা শীতের ভেতরে। ও তখন বলে কি, কয় আল্লাহ দিলে এই হুন্ডায় যে কত তেল পুরাইছি আমি ওয়াজ শুনতে, বহুত, এটা কম না। তা আমি বললাম, ওয়াজের তেল তো অনেক পুরাও, কিন্তু তেল সারা যেখানে যাওয়া যায় ওখানে যাও না। তুমি যে নামাজ পড়ো না, তোমাকে তো আমি নামাজে দেখি না। ঠিক না? ঠিক, ওইটা এখনো অভ্যাস করি। তুমি নামাজের অভ্যাস করো নাই, তোমার এই কুয়াশার ভেতরে ঠান্ডার ভেতরে দৌড়ায় দৌড়ায় 20 কিলোমিটার দূরে 50 কিলোমিটার দূরে যে ওয়াজ শোনা মিয়া 40 কিলোমিটার দূরে, কি লাভ? ফায়দা কি? তুমি ব্যক্তির ভক্ত, আল্লাহর ভক্ত না। ব্যক্তির ভক্ত হইছো, আল্লাহর ভক্ত এখনো হও নাই। তোমার এটা কি ফায়দা আছে? এই কথা বলতেই ওর গায়ে লাগছে তো, ওকে নিজেই ওয়াজ করে গেলে পরে সব গুনাহ মাফ, আর আমার হলে কিছু হবে না। তাই তুমি কি ওয়াজ শুনে ক্ষমা পাওয়ার নিয়ত? কয় ওই আমি ওই 10 সপ্তাহ 10 দিন যা গুনাহ করি ওয়াজে যায় ওগুলো সারি। বুদ্ধিটা কি করছে চিন্তা করছেন? মানে সপ্তাহ 10 দিন যা গুনাহ খাতা করে এগুলো ওয়াজে যায় হুজুরের কাছে যায় একটু সারে, মানে দোয়া কালাম কইরা। এত সোজা না, তামসা মনে করো? ডেলি ডেলি মাহফিলে যায় তুমি নাটক করবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর কালকে থেকে আবার গুনাহ। এত সোজা না। আবার পুরান গুনাহ এড হবে, মুছে যাবে না। তবে যদি আজ পর্যন্ত তোমার যত নামাজ কাজা হয়েছে, এখন যদি খালিস তওবা করে এই ওয়াদা করতে পারো যে উমরি কাজার ওয়াদত করবা আর আগামী ফজর থেকে আর নামাজ কাজা করবা না, খালিস তওবা যদি হয়,
তাইলে খালিস তওবা পিছনের গুনাহ মুছে দেয়। হতে পারে আল্লাহ তাআলা তোমারে তওবা আর তোমার অমরিক কাজার নামাজ আদায়ের আদতের বদলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। নামাজের চেয়ে উত্তম ইবাদত শরীয়তে ইসলামে আর নাই। নামাজই ওই ইবাদত যে ইবাদতে কেউ যদি অভ্যস্ত হয় তাহলে নবী বলছে তোমরা তার ব্যাপারে ঈমানের সাক্ষী দাও যে তার ভেতরে ঈমান আছে। সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে একটু আল্লাহর নাম লন, তাতে মজলিসটা যে রহমত পড়তেছে ওগুলো ভাগে পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। এমনিতে তো বাসায় টিভি, গান, সিনেমা, বাজারেও বাদ্যযন্ত্র এত বেশি, পকেটে পকেটে অ্যান্ড্রয়েড সেট আছে, যা দিয়ে নেট চালাইতে চালাইতে জিকিরের টাইম নাই। তবে আমি এখানে আসার পরে খবর পাইছি এই এলাকায় নেট থাকে না। আমি খুশি হয়েছি, এত নেট দরকার নাই। সারা বাংলাদেশেও যদি এরকম হইতো যে মাঝে মাঝে নেট পাওয়া যেত তাহলে মোবাইল নিয়ে বসে থাকতো না, একটা পোস্ট দিয়ে থুয়ে দিত যে যখন নেট আহে যাইব। এখন তো এই নেট জগৎ হওয়ার কারণে নেট যত ইজি গুনায় তত বিজি। নেট যত ইজি গুনায় তত বিজি। ইবাদতে বিজি না, গুনায় বিজি। আমি উমরা থেকে আসতেছি, মামুনুল হক সাহেব আমি একসাথে, গত রমজানের ঘটনা। তাও তা আমাদের 8 ঘন্টা ট্রানজিট, 8 ঘন্টা তো কম না। আর রমজান মাস, রোজার মাসে আমি আর মামুনুল হক সাহেব 2 জন একসাথে উমরায় গেছি। হ্যাঁ, তো উনি তো হাফেজ মানুষ, তো উনি বললেন যে আসেন এই টাইমটা কিয়ামুল লাইলে কাটাই, আর বেজর রাত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, 8 ঘন্টা আপনি ইমাম, আমি মুক্তাদি, যা করে আল্লাহ। তো ওনাকে ইমাম আর আমি ওনার মুক্তাদি। কিয়ামুল লাইল শুরু হয়ে গেল। 8 ঘন্টা রাতের বেলায় ট্রানজিট, ফুল টাইম উনি তিলাওয়াত করবে, আমি নামাজ পড়ব। আমার তো মাঝে মাঝে তিলাওয়াত না করলে ঘুমে ধরে। মুসল্লির উপরে সকিনা নাজিল হয় না, কথা গন্ধা করে ঘুম ধরে, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই, উনি তো পড়তেছে। তা আমি বললাম দেখেন খুব ঘুমাইছে, একটু হাইটে হাইটে আসে, চলে চলে আপনি হেঁটে আসেন, আমার জন্য কিছু নিয়ে এসে। তা আমি যাওয়ার সময় দেখি আমাদের সাথে এই 3rd ক্যারিয়ারে যারা আসছে, এই রোজার মাসে, রমজান মাস একটা নফলের মূল্য 70 গুণ বেশি, ফরজের সমান, ফরজের মূল্য 70 গুণ বেশি। সেই রোজার মাসে একজনও ইবাদতে নাই, কেবল উমরা করে আইছে। কিন্তু এর ভেতরে আমি এক চাচারে দেখি, চাচা ফেসবুক চালাইতেছে। আমি চাচাকে গিয়ে বললাম, চাচা আপনি কি করেন? এই একটু চেক করতেছি, ফ্রি ওয়াইফাই তো একটু কামে লাগাইতেছি। আমি চাচাকে বললাম রোজার মাস আর জীবনে কোনোদিন আসবে কি আসবে না জানা নাই, চাচা ওয়াইফাই কামে লাগাইলেন, ফ্রি রমজানটা কাজে লাগাইলেন না, একটু জিকির করেন বসে। আমার সাথে এক আলেমের ইসলাহি তাআল্লুক আছে, সে আমাকে এসে বলে হুজুর আগে ডেইলি 5-6 পারা করে কোরআন শরীফ পড়তাম, আর এখন যে এত পারি না, 1 পারাও পড়তে পারি না। আমি বললাম কি সেট ব্যবহার করো? কয় G7। কাম সারছে,
7 কি কি দিন কইছে 7-8 নাকি কি S7 তা আমি বললাম এত দামি সেট এর ভিতরে কি ফেসবুক ইউটিউব মেসেঞ্জার ভাইবার ইমো সব আছে তো হ্যাঁ আছে আমি বললাম এইগুলার কারণে তোমার তেলাওয়াত এ তুমি যে ফেসবুক চালাও আর সব অনলাইনের সব খবর তোমার মুখস্থ এই কারণে তুমি ইবাদত থেকে বঞ্চিত আপনাদের এলাকায় তো নেট বেশি থাকে না তাই আপনারা একটু অন্য এলাকার চাইতে জিকির আশা করি বেশি করেন আলহামদুলিল্লাহ করেন তো নাকি তারপরে ওই গুতাইতে থাকে না মাহফিলে যখন আসেন তখন একটু ভালোবাসা নিয়ে জিকির করবেন দিল উজাড় করে আল্লাহর নাম নেবেন হুজুর জোরে নিতে বলতেছে এজন্য জোরে না দিল থেকে আল্লাহর নাম নেবেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জিকির করলাম এই জিকিরের দাম বেশি না নামাজের দাম বেশি জোরে আওয়াজ করে বলেন তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আর ফজর থেকে আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন নিজের মন মতো পড়লে তো নামাজ হবে না এজন্য যেখানেই আতিউল্লাহ ওখানেই আতিউর রাসূল 20 জায়গারও বেশি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর ইতাআত করো নবীর ইতাআত করো তার মানে হলো এরে আমার বান্দারা তোরা যদি আমার সলিড ইতাআত করতে চাস তাহলে আমার নবীর সুন্নতের ফরমার ভেতরে নিজের ইবাদতটাকে ফেলে দিবি তাহলে তোর ইবাদতটা ইবাদত হয়ে যাবে আর যদি নামাজ ও সুন্নতের খেলাফ পড়ো তোমার নামাজ দিয়া তুমি কিছু পাবা না রোজা যদি সুন্নতের খেলাফ করো রোজার দ্বারায় সওয়াব পাবা না অর্থাৎ কেউ যদি ঈদের দিনে রোজা রাখে টাইম মতো সেহরি খাইছে টাইম মতো ইফতার করছে কিন্তু দিনটা ছিল ঈদের দিন বলুন তার রোজা হবে জোরে বলেন হবে খুব ইহতিমামের সাথে রোজা রেখেছে জবানের গুনাহ করে নাই চোখের গুনাহ করে নাই ইবাদত ছাড়ে নাই কিন্তু দিন ছিল ঈদের দিন হবে রোজা কেন হবে না নবীর তরিকায় না নবীজি ঈদের দিনে রোজা রাখার অনুমতি দেন নাই তাই নবীর তরিকার বাইরে আল্লাহর গোলামি করলে আল্লাহর গোলামি হয় না একজনে উমরায় গেছে উমরায় এই 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 মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিলাই হুজুর সোজা সোজা আবার হাত সোজা সোজা একটা জরুরি কথা হ্যাঁ সোজা সোজা হ্যাঁ নাড়াচাড়া 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 আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার শুনেন হাত নামান এবার আমার দিকে তাকাইছিলেন না ভালো করে শুনেন একজন উমরায় গেছে মক্কা শরীফে মনে করেন আছে মক্কাতুল মুকাররমায় আছে রমজান মাস একে তো আছে মক্কায় আছে হালত ইহরামে রোজার মাস আবার আছে মক্কায় চান্স পায় মনে করেন হাতিমে কাবায় ঢুইকা পড়ছে অথবা আমার বড় ভাই হাজী ফেরদৌস সাহেব আমি যখন প্রথম বয়ান শুরু করি 2000 সালে তখন হোয়াইগং বাজারে উনি আমাকে দাওয়াত দিয়ে আনছে তারপরে এই চেয়ারম্যান সাহেব ছিল মাহফিলে আমি 2002 সালে আমার ড্রাইভার নাই আমি নিজে গাড়ি চালায় ঢাকা থেকে এই হাজী ফেরদৌসের প্রোগ্রাম করার জন্য আসছি ও আগের কথা 2002 মানে এখন কত সাল চলে ডিজিটাল 18 বছর আগের কথা 18 বছর আগে আমি নিজে গাড়ি ড্রাইভ করে ঢাকা থেকে এসে হাজী ফেরদৌসের প্রোগ্রাম করে গেছি তখন তো একটু চিকনা চাকনা ছিলাম এখন একটু মোটা তাজা হয়েছে আর কি পেটটাও বড় হয়েছে তো মুহতারাম হাজিরিন
মনে করেন মক্কা শরীফে আছে, রোজার মাসে আছে, চান্সে বাইতুল্লাহর হাতিমের ভেতরে প্রবেশ করেছে, হাতিমে কাবা এটা বাইতুল্লাহর অংশ। আর আরেকদিকে মসজিদুল হারাম ইবাদতের আফজাল জায়গা, রোজার মাস ইবাদতের সর্বোত্তম সময়। যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তাইলে 70 লক্ষ রাকাত সর্বনিম্ন সব আমলনামায় জমা। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। কারণ মক্কা শরীফ হওয়ার কারণে 1 লাখ, আর রোজার মাস হওয়ার কারণে 70 গুণ। যদি এখন চিন্তা করে নফলে ফরজ, আবার হলো 70 গুণ, আবার হলো মক্কা শরীফ, যা করে আল্লাহ। আসরের পরে যেহেতু ঢুইকা পড়ছি হাতিমে কাবায়, তো এখানে 50 রাকাত নফল গুণ, তাহলে 50 রাকাত নফল 50 রাকাত ফরজের সমান হবে। আর রোজার মাস হিসেবে 70 গুণ বাড়বে সব, যে কোনো সব 70 গুণ বাড়বে। তাহলে এক এক রাকাত নামাজের ধাক্কাটা কি? এইবার এই নিয়ত করে যদি আসরের পরে রোজার মাসে হাতিমে কাবায় কেউ নফল নামাজ পড়ে, আসর থেকে মাগরিব পর্যন্ত একটা সওয়াবও পাবে না, একটা সওয়াবও পাবে না। কারণ হলো নবীর তরিকার বাইরে পড়েছে, নবীর তরিকায় আসর থেকে মাগরিব নফল নামাজ নাই। এ কারণে অনলাইনে তোমরা হারাম দেখবা, আসরের পরে দেখবা কেউ নামাজ পড়ে না, এমনকি ওয়াজিবুত তাওয়াফও পড়ে না। অথবা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য লম্বা সিরিয়াল আর ধাক্কা ধাক্কি, ওইখানেও আসর থেকে মাগরিব দরুদের আমল হয়, কোনো নামাজ হয় না। নবীর মাথার কাছে দাঁড়ায়া নবীর মুখালাফাত করা যায় না। নবীর তরিকার ঈদ হইল 2টা। একটা ঈদ হলো ঈদুল ফিতর, যে ঈদটা শাওয়ালের 1 তারিখে করে, রাগ হওয়ার কিছু নাই। আর একটা ঈদ হলো ঈদুল আযহা, যেটা জিলহজের 10 তারিখে করা হয়। এই 2 ঈদ উদযাপন করলে নবীর দেখানো তারিখে ঈদ করার কারণে সওয়াব হয়। আর যদি রবিউল আউয়ালের 12 তারিখে ঈদ বানানো হয়, তাহলে ওইটা নবীর তরিকার বাইরে হয়। আসরের পরের নফল নামাজের যে দশা আর ঈদের দিনের রোজার যে দশা, রবিউল আউয়ালের 12 তারিখের ঈদের ওই দশা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে বুঝো, না বুঝলে। অথবা ঈদের মাঠে কেউ গেছে, মাসালা শোনো, মাসালা ইউনিভার্সিটি পাইলা খাইলেও এগুলো শিখতে পারবে না। অথবা ঈদের মাঠে কেউ গেছে, ঈদের মাঠে যেমন হযরত আলী আসাদুল্লাহ, নবীর জামাতা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইনের বাবা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমাতুজ যোহরার স্বামী হযরত আলী ঈদের মাঠে গেছেন। যায় দেখি ঈদের মাঠে একজন সালাতুত তাওবা পড়বার লাগছে, খুব খুশি খুশি, একেবারে কাঁদছিতে এমনি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তরবারিটা হাতে লইয়া তরবারির বাটটা দিয়া হাতের ভিতরে গোতা মেরার নামাজটা ছেড়ে দিছে। এই তুই ঈদের মাঠে কি এর নামাজ পড়ছিস? এটার নাম ঈদগাহ। ঈদগাহের ভেতরে 2 রাকাত ঈদের নামাজ ছাড়া আর কোন নামাজ নাই। কই পাইছো সেই নামাজ? সর্বোচ্চ বসে বসে এখানে তাকবীর দিবি, জিকির করতে পারবি। নবীজি আর কোন নামাজ ঈদগাহে পড়ে নাই। তুই নফল শুরু করছস, এটা কি মসজিদ পাইছস? তো ঘর
যে মসজিদের ভিতরে দুখুলুল মসজিদ পড়বি, তাহিয়াতুল ওযু পড়বি, আর অনেক নামাজ পড়বি। এটা ঈদগাহ, ঈদগাহের ভিতরে আল্লাহর নবী ঈদের দিনে 2 রাকাত নামাজ পড়েছে। আমি আলী বাঁচা থাকতে নবীর সুন্নতের খেলাফ করতে দিব না। বস তাড়াতাড়ি, তরবারি দেখায়া হযরত আলী বসায়া দিয়েছে। নবীজির সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুফতির নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নবীর সাহাবীদের ভিতরে বড় মুফতি আছে, নবীর সাহাবীদের ভিতরে বড় হালাল হারাম জাননেওয়ালা আছে, নবীর সাহাবীদের ভিতরে বড় মুফাসসির আছে, নবীর সাহাবীদের ভিতরে বড় মুহাদ্দিস আছে, নবীর সাহাবীদের ভিতরে বড় বক্তাও আছে। আলাদা আলাদা বক্তা বড় হইছে, সে মুহাদ্দিস বড় হওয়া জরুরি না। মুহাদ্দিস বড় হইছে, সে বক্তা বড় হওয়া জরুরি না। বক্তা মুহাদ্দিস দুটোটা জমা হইছে, ফকিহ হওয়া জরুরি না। বাকশক্তিও ভালো হইছে, মুফতি হওয়া জরুরি না। মুফতি আলাদা, মুহাদ্দিস আলাদা, মুফাসসির আলাদা, বক্তাগিরি আলাদা। কারোর ভেতরে যদি 2টা জমা হয় খুশির খবর। সব একসাথে হওয়া জরুরি না। ডিগ্রি আছে দেখেই সে মুফতি হওয়া জরুরি না, আর ডিগ্রি নাই তাই মুহাদ্দিস হতেও পারে নাই, কিন্তু বক্তা সে বয়ান ভালো করে। এটা জরুরি না যে ওয়াজ করার জন্য, ওয়াজ জানার জন্য বড় মুহাদ্দিস হইতে হবে। নবীর সাহাবীদের ভিতরে বড় বক্তা আলাদা ছিলেন, যিনি ভালো বয়ান করতেন, সে বড় মুহাদ্দিস ছিলেন না। মুহাদ্দিস আলাদা ছিলেন। আবু হুরায়রা তিনি বেশি ফতোয়া দিতেন না, ইবনে মাসউদ ফতোয়া দিতেন, কিন্তু কোরআনের গভীরে যাওয়ার ব্যাপারে ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অনুসরণ করতেন। তাফসীর উনি ভালো জানেন, ওনার চাইতে বেশি। বড় একজন আর একজনের বড় এক এক লাইনে হতে পারে। আমাদের অভ্যাস হলো, আমরা যদি দেখি যে ওয়াজ করে ভালো, তাহলে মনে করি এই সবচেয়ে বড় মৌলবী সাহেব। ওয়াজ ভালো জানলেই সে বড় মৌলবী না, বড় মুহাদ্দিস না, বড় মুফতিও সে না। তবে সাহাবীদের ভিতরে কিছু বড় মুফতিও ছিলেন, সাহাবীদের ভেতরে বড় হায়াত কেউ পাইছেন, কেউ কেউ বড় হায়াত পাওয়া যায়। যেমন দেখেন না, আমির হিফাজত আল্লামা আহমদ শফি ওলি বুজুর্গদের ভিতরে বড় হায়াত পাওয়া গেছে। আল্লাহ হুজুরের হায়াত আরো লম্বা করে দেখ। জোরে বলেন আমিন। আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলুন আমিন। বড় বেদনা ভরা দিলে আপনাদের কাছে খবর বলতে চাই, কিছুদিন পূর্বেই তো শেখুল হাদিস আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি, মামুনুল হক সাহেবের পীর সাহেব যিনি, ওনাকে হারিয়ে ফেললাম। কুমিল্লার বড় হুজুর যিনি বেফাকুল মাদারিসিল কওমিয়ার কো চেয়ারম্যান ছিলেন, তেনাকে হারিয়ে ফেললাম। আরেকজন বড় আলেম যিনি ছিলেন সিলেটের হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, তিনিও আজ সন্ধ্যায় আমাদের ছেড়ে তিনিও চলে গেছেন। তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বয়স যখন 20-21 বছর, ওই সময় উনি বুখারী শরীফ পড়ান, এবং ওই সময় থেকেই ওনাকে মুহাদ্দিসে হবিগঞ্জি বলে ডাকা হয়। তাফাজ্জুল হক হবিগঞ্জি হুজুর আল্লামা অলিপুরি সাহেবের উস্তাদ, উনি আমাদের ছেড়ে চলে গেছে। কারোর কারোর হায়াত লম্বা হয়, যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হায়াতের দোয়া করেছেন, তো সে হায়াত লম্বা পেয়ে গেছে। আল্লাহর রাসূল হযরত আনাসের জন্য দোয়া করছেন হায়াতে সন্তানের। আনাসের মা মহিলাদের ভেতরে আলোচিত এক সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। হাদিস বুখারী শরীফেও উম্মে সুলাইমের ওয়াকিয়া আছে।
রান্না বাড়ার কথা আছে। নবীজিরে খুব আদর করে করে খাওয়াইতেন উম্মে সুলাইম। এই উম্মে সুলাইমের সন্তান হযরত আনাস, সন্তানটা হওয়ার পরে সন্তানটারে খেদমত শিখাইছে। যখন খেদমত শিখা গেছে 7 বছর বয়স, এবার আনাসকে বলে, এই ছেলে, খেদমত শিখাইছি আমার খেদমত করার জন্য না, নবীর খেদমত করার জন্য, চল নবীর কাছে চল। উম্মে সুলাইম নিজের সন্তান আনাসকে নিয়ে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। আল্লাহর নবীকে যা বলে, ওগো আল্লাহর নবী, এটা আমার সন্তান আনাস, ওকে আমি কিভাবে খেদমত করতে হয় শিখাইছি। ওগো সরকার, ও খুব ভালো খেদমত জানে, পেটে ধরছি আমি, কিন্তু খেদমত লইবে না, তাই আমি আমার আনাসকে খাদেম হিসাবে খেদমতের জন্য আপনার কাছে দিয়ে গেলাম। হযরত আনাস বলেন, ওই যে মা আমাকে নবীর কাছে দিয়েছে, লাগাতার 10 বছর আমি নবীজির খেদমত করেছি। 10 বছরের ভেতরে আল্লাহর নবী কোনোদিন এ কথা বলেন নাই, আনাস তুমি এই কাজটা কেন করলে, আর এই কাজটি কেন করলে না। আল্লাহর নবী আমাকে এত আদর করত। হযরত আনাস বলেন, এই 10 বছরের ভেতরে কোনোদিন আমার মা, যে মা আমারে পেটে লইছে, নবীর জন্য আমার মা আমাকে ওয়াকফ করেছে, কোনোদিন আমার মা আমাকে ডাকে নাই, আনাস আজকের খাবারটা বাড়িতে খাইস, আনাস তোকে দেখতে মনে চায়, এটাও বলে নাই। 10 বছরের ভেতরে আমি নবীজির থেকে আলোক হই নাই। আল্লাহর রাসূল হযরত আনাসের মাথায় হাত রেখে খাস খাস 2টা দোয়া করেছেন। 1 নাম্বার দোয়া করেছেন, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি আমার আনাসকে লম্বা হায়াত দান করো। হযরত আনাসকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছেন, 100 বছরের উপরে তিনি হায়াত পেয়েছেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস ইবনে মালিকের সাথে দেখা করেছেন। রাআ আনাসান, নবীর 10 বছরের খাদিমকে নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেছেন। আর একটা দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমার আনাসকে তুমি সন্তানের ভেতরে অনেক বরকত দিও। 100 বছরের ভেতরে বহু বিবাহ উনি করেছেন, ওনার বিবি মরে যায় তো আরেক বিয়ে করে, সন্তান হইতে 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 সন্তান আল্লাহ নবীর দোয়ায় ওনারে এত দিছিলেন যে নিজের সন্তানদেরকে নিজে চিনতেন না। ছেলে এসে বলতো, আব্বা আমি নাম্বার 52, আব্বা আমি আপনার 52 নাম্বার ছেলে, এটা বলতে এসে এটা খুশনসিব হতে হয়, কপাল ভালো হইতে হয়। ফ্যামিলি প্ল্যানিং এর উপরে চলতে চলতে এমন হইতেছ মুসলমানের আওলাদ, একটা মহিলাকে কবরে নামার সময় মাহরাম পুরুষ খুঁজে পাওয়া যায় না, তাকে কবরে নামাইতে ফ্যামিলি প্ল্যানিং করতে থাকা গেল। 2 বাচ্চাই যথেষ্ট, 2 বাচ্চা দিছে, এরপরে এই 2 বাচ্চাও কোনো কারণে একটা হুন্ডা চালাইতে যায় মরছে, আর একটা নৌকা ডুবে মরছে, এরপরে হেরে কবরে নামানোর আর কেউ নাই। রাগ হইতেছে? এমনি জনসংখ্যায় বাঁচি না, রোহিঙ্গারা এসে আমাদের জমিন দখল করছে, আর হুজুর এখন সন্তানের ফজিলত কইতেছে। আমি আমার নিকট অতীতে এক মাইয়িতের পিছে পিছে চলেছি, তখন আমার চোখের পানি পড়েছে, আর আমার দিল খুব চাইছে, এইরকম একটা খাটিয়ায় যদি আমার লাশটা হতো,
যেদিন আল্লামা মামুনুল হকের মা মারা গেছে আর তার মায়ের লাশটা শাইখুল হাদিস সন্তানরা চারপাশ থেকে কান্দে লয়েছে। হাফিজুল কুরআন নাতিগুলো নিজের নানি দাদির লাশকে ঘেরাও করে ধরেছে। 200 আলেমের বহরের কান্দে চড়ে একটা মহিষী নারী কবর জগতের দিকে যাচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম আর বলতেছিলাম, কাশ আগার ঈসা হতা, যদি এমন হতো, এমন একটা খাটিয়ার উপরে খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর লাশ আছে আর তার নাতি তার সন্তানরা মুহাদ্দিসরা কাঁধে করে তাকে কবরে নামাচ্ছে। আমাদেরও তো এখন কপাল যে আমাদের লাশ মাহরামরা নামানোর মতো মাহরাম খুঁজে পাওয়া যায় না। আনাস ইবনে মালিকের সন্তানই এত ছিল, এই সন্তান চিনতেন না যে কোনটা সন্তান কত নাম্বার। নবীর দোয়া, কার দোয়া জোরে বলেন? নবীর দোয়া। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। মামুনুল হক সাহেবরে আনার জন্য পাঠিয়ে দিয়েছি, আমি লোক পাঠাইছি, চলে আসবে। তবে আমার এই শেষ কথাগুলো বড় ইহতিমামের সাথে শুনুন। আলাউলাদে বরকতের দোয়া করবেন আল্লাহর কাছে। রিজিক দেওয়ার মালিক কি আপনি না আল্লাহ? বিশ্বাস আছে তো? আল্লাহর রাসূলের কাছ থেকে হযরত আনাস যেমন দোয়া পেয়েছিলেন, আল্লাহর নবীর কাছ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস এরকম দোয়া পেয়েছেন। এই জীবনে দোয়া নাও তো ভালো মানুষদের দোয়া লইবা, যাদের দোয়া কবুল তাদের দোয়া লইবা। যেমন তোমরা আজকে এসেছো উলামাদের দোয়া নিতে, ওলামারা তোমাদের জন্য দোয়া করবে যুব সমাজের জন্য, যে আল্লাহ এই যুব সমাজগুলারে মদ গাঁজা ফেন্সিডিল এগুলো থেকে আল্লাহ তুমি মুক্ত রাখো। দোয়া লইবা, দোয়া কাম দেয়, দোয়া কাজে লাগে। গালি লইবা না, বদ দোয়া লইবা না। আগের জমানার মানুষ হুজুরদের দোয়া খুব লইতো, কারণ নবীর দোয়া তো আর পাইবো না, হুজুরের দোয়াই তো পাইবো। আলেম দেখলে মোটর সাইকেল থেকে লাফ দিয়ে যুবকরা নামতো, সাইকেল থেকে নেমে দাঁড়াইতো, হাতে সিগারেট থাকলে পরে সেটা তাড়াতাড়ি ফেলে জুতার নিচে রাখতো। আর ডিজিটাল যুগের যুবকরা এমন আদব শূন্য হয়ে গেছে, দোয়া নেওয়ার মতো কোনো আদব আর এখন বাকি নাই। এখন হলো বিড়ি টাইনা হুজুর দেখলে দোয়া সারে। ধোয়া হুজুরের দিকে দেয়, ধোয়া ধোয়া নিব ধোয়া দেয় ধোয়া। যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করে আর বদনজর যারা লয়, ওদের জিন্দেগির বরকত নষ্ট হয়ে যায়। আর যারা দোয়া লয় ওদের জিন্দেগির বরকত খুলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি কোরআন বুঝতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। শেষ রাত্রিতে নবীর জন্য তাহাজ্জুদের পানি রেডি করে পাশে আড়ালে দাঁড়ায় থাকতেন। আল্লাহর রাসূল একদিন শেষ রাত্রে ওযু বানায়া উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে বলে, আয়েশা এই ওযুর পানি কে রেডি করেছে? হযরত আয়েশা বলে, আপনার চাচতো ভাই বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে করবে? কয় ও ঘুমায় না রাত্রে? কয় না, ও আপনার খেদমতের জন্য রাত্রে জায়গা থাকে। আল্লাহর রাসূলের দিল খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাথে সাথে ডাক দিছে, এ ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আয় কাছে আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কাছে আসছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কাছে দাঁড়াইলে নিজের বুকের উপর থেকে চাদর এমনি সরায় বুকটা খালি করছে, হাত দুইটা বাড়ায় দিয়ে কয়, আয় আমার বুকে আয়, তোরে দোয়া করি।
ইবনে আব্বাস নবীর বুকের উপরে পড়ে গেছে। খালি বুকের ভেতরে ইবনে আব্বাসকে আল্লাহর রাসূল শেষ রাত্রিতে এমনি জড়ায় ধরছে, জড়ায় ধইরা মাথায় হাত দিয়া দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি ফকিহ বানান, মুফাসসির বানায়া দেন। নবীর দোয়া কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বেশি কোরআন বুঝতেন, সাহাবীরা যে জায়গায় ফেল করতেন ইবনে আব্বাস সে জায়গায় পাস করতেন। এত বড় আলেম হয়ে গিয়েছিলেন যে হযরত ওমর রাষ্ট্রীয় কাজ যখন করতেন, রাষ্ট্রীয় মিটিং এর ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদের কোনায় বসায় রাখতেন। আদা জাহানের খলিফাতুল মুসলিমিন আদা জাহান পরিচালনার মিটিং যখন করে তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাশে বসায় রাখে। আব্দুর রহমান বিন আউফ একদিন বলে, আমিরুল মুমিনিন এই বাচ্চা সাহাবী বাচ্চাটাকে বুড়াদের মজলিসে না বসাইলে চলে না, আমাদের সম্মানে লাগে যে আমাদের মতো বুড়ার সাথে বাচ্চাটা বসে রয়েছে, আমাদের গায়রতে লাগে। হযরত ওমর বলে, নবীর বুকে বুক লাগাইয়া আদরের দোয়া পাইয়া ও এত ইলম নবীর সিনাত থেকে সরাসরি গ্রহণ করেছে যে ও যত জানে অত আমরা জানি না, তাই ওকে বসায় রেখেছি। আমরা যদি কোনো ভুল করি তাহলে ও ইলমের চোখ দিয়া আমাদের ভুল দেখতে পাবে আর আমাদের লাগাম ও টেনে ধরতে পারবে, তাই ওকে বসায় রেখেছি। সমাজে আপনারা বুড়া হইতে পারেন, কিন্তু কিছু কিছু জোয়ান জোয়ান আলেম সমাজের কোনায় কোনায় বসা আছে, যারা ইলমের চোখ লয়ে বসে রয়েছে। আপনি যদি কোনো ভুল করেন তো ইলমের চোখ দিয়ে ইবনে আব্বাসের মতো যখন আপনাকে টুকে ধরে ভালো পথ দেখায় দেয়, রাগ করবেন না, আলেমের সম্মান করে তার দেখানো হিদায়াতের পথে চলতে থাকবেন। ওয়াকুলির রহমান ফাসআল বিহি খবীরা। আন্দাজে মান্দাজে চলে আল্লাহ পাওয়া যায় না, তরিকা মতো চলতে হয়। এ কারণে আলেমরা আপনাদেরকে কয় এটা বিদআত, এটা সুন্নাত, এটা হালাল, এটা হারাম, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এই দিকে গেলে রাসূল নারাজ হবে, এই দিকে গেলে আল্লাহর রাসূল খুশি হবে, তখন রাগ করবা না, রাগ করবা না। আলেমদের দিক নির্দেশনাকে গনিমত মনে করবা, কারণ আলেমদের দিক নির্দেশনার মাধ্যমে সহিহ সুন্নতের উপরে উঠতে পারবা। যতক্ষণ পর্যন্ত সহিহ সুন্নতের উপরে নিজের আমলকে না উঠাইবা ততক্ষণ পর্যন্ত গোলামিকে গোলামি বানাইতে পারবা না। কোরআন শরীফে যেখানে গোলামির কথা আছে সেখানেই সুন্নতের কথা আছে, যেখানে আল্লাহর ইতাআতের কথা আছে ওখানে নবীর ইতাআতের কথা আছে। ঠিক কি না? করবেন তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ফকিহ, মুফতি সাহেব। মসজিদে নববীতে ঢুকছেন, এই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, এই যে এই হুজুর প্রধান অতিথি আসবে, তখন প্রাণ ভরে দেখা যাবে। এখন এই কথাটা বুঝে যান। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীতে ঢুকছেন, ঢুইকে দেখে কি দোনাত তোলেন। আবার আমার বিশ্বাস হয় না, শুনতেছেন যে এবার হইতেছে বিশ্বাস। সুদা করেন, সুদা করেন, সুদা করেন, আঙুল খুলেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। আমি তো সব ঠান্ডা ঠান্ডা ওয়াজ করতেছি, কারণ পরে গরম আসতেছে, সব দাঁড় করে ফেলবেন। এই জন্য সুদা, হাত সুদা করেন, হ্যাঁ হ্যাঁ, মুট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, ধরেন, ধরেন, টাইট করেন, টাইট করেন, তো মুষ্টি টাইট করেন, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লামা মামুনুল হকের আগমন, আগে
নামাইছেন কা ভালো করে তাকবীরটা দেন একটা যোগ্য নেতার আগমন শুভেচ্ছা স্বাগত দিবেন খালি নৌকা বলার সময় জোরে হ্যাঁ আর ধানের শীষ বলার সময় জোরে আল্লামা মামুনুল হকের আগমন যোগ্য নেতার আগমন রাহবারে মিল্লাতের আগমন নারায়ে তাকবীর হাত নামান এই যেমন আমার দিকে ছিলেন তো কান টাটাই না সিরাফের মতো আমি কক্সবাজার আইছি দিকে তাতে কি এটা আমার স্বাধীন বাংলার এরিয়া এত দূরে হাত যাইব না তুইও তো জানাস তোর কান আমি ধরতে পারবো না ভয় দেখাইস তারা মাহাজিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভেতরে প্রবেশ করেছেন যায়া দেখে কি একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে একটু হাসেন মুখ বন্ধ করে হান বয়ে রইছেন মিয়া এটা তো হাসির খবর দিছি একটা ইশরাকের নামাজ কোন কেমনে পড়তেছে জামাতের সাথে পড়তেছে ইবনে মাসউদ যায় বলে এই কি রে তোরা কি করছ কয় ইশরাকের নামাজ জামাতে পারি তো ইশরাক জামাতে পড়ছ কয় মসজিদ তো জামাতে পড়ারই জায়গা মানে ওরা কিয়াস করছে ফজরের নামাজের লগে ফজরের নামাজ যেহেতু জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব তাহলে ইশরাকের নামাজ জামাতে পড়লেও বুঝে 27 গুণ বেশি সওয়াব হবে কিয়াস মাল ফারেক মানে যে লাগা না তা বোন মে লাগা দিয়া কোন মে লাগাইবো এক জায়গায় লাগাইছে আর এক জায়গায় ফজরের নামাজ জামাতে পড়ার কথা এবার ইশরাকের নামাজ জামাতে স্টার্ট দিছে ইশরাক যখন জামাতে পড়তেছি ইবনে মাসউদ মসজিদে ঢুকে কয় কি পড়াস কয় ইশরাক পড়ি ইবনে মাসউদ বলে এখনো ওই জামা গায়ে দিই যে জামা নবীর যুগে গায়ে দিছি এখনো ওই প্লেটে খানা খাই যে প্লেটে নবীর যুগে খানা খাইছি প্লেট পাল্টাই নেই জামা পাল্টাই নেই আর নামাজ পাল্টাইছি হ্যাঁ নবীরে এই নামাজ একা একা পড়তে দেখেছি तू कौन है रे बदलने वाला नबी ए नमाज इनफिरादी पड़ेছে তুই কে জামাতে শুরু করার যতক্ষণ পর্যন্ত ইবাদতে নবীর ইতাআত না হবে ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে না তাকমিল মারিফত হে मोहब्बत रसूलुल्लाह की है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की इब्ने मासूद बोले ফাজলামি করলে পাথর মাইরা মদিনার বাইরে পাঠায় দিমু এই কারণে কখনো কখনো উলামারা খেপে যায় আর বলে যদি ইসলামের খেলাফ কিছু করো না ফরমান পাথর মাইরা শাহজালালের বাংলার বাইরে পাঠায় দিমু ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো এই চেতনাটার নাম ঈমান এই চেতনা যার থাকে না আর ঈমান থাকে না এই চেতনা যে জাতি হারিয়ে যায় ও জাতির ঈমান হারিয়ে যায় আরে জাগ্রত চেতনা যারা হেফাজত করে ও জমিনি ঈমানের জমিন হয়ে যায় ও জমিনে ইসলামের পতাকা উত্তোলন হয়ে যায় এই জাতি মিল্লাতের যুব সমাজ তোমাদেরকে জাগাতে ঢাকা থেকে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আজ এখানে এসেছে তোমরা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের আহ্বানে জাগতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ স্বাধীন সীমানার বাতিলদেরকে রুখতে হকের বিজয় হকের পতাকা উড্ডীন করতে কাফন পরে যদি ময়দানে দাঁড়াতে হয় শাহাদাতের পেয়ালায় যদি মুখ লাগাতে হয় নিজের দেহকে যদি টুকরা 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 করে শাহাদাতের সাজে সজ্জিত হতে হয় তোমরা রাজি থাকবা তো ইনশাআল্লাহ। ア
আরে ঈমান যার নাই তার আমলের কোনো দাম নাই। এই কারণে ঈমান আর আমলের কথাও আল্লাহ যুগল করে কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কালামের যুগলগুলোকে আলোচনা করার এই যে সুযোগ পেলাম, এই যুগলগুলো হিফাজত করার তৌফিক দান করেন।